জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল তরুণ সমাজকে ফিটনেস, স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চার প্রতি অনুপ্রাণিত করা। তাছাড়া মিস্টার বাংলাদেশ শুধু একটি খেতাবই নয়, এটি একটি আন্দোলন। এই আন্দোলনের ক্ষেত্র থেকেই তৈরি হবে আগামী দিনের ফিটনেস আইকনরা। এমন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রায় 500 বডি বিল্ডারের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিবিআই প্রধান ও বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল। তিনি জানান, প্রতিযোগিতার সেরা বডি বিল্ডাররা যদি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চান, তবে ফেডারেশন সেই অ্যাথলেটকে সাধ্যমতো সহায়তা করবে। এই মিস্টার বাংলাদেশ কম্পিটিশনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় স্থান অর্জন করবে। আমরা অবশ্যই ফেডারেশনের পক্ষ থেকে চাবো যে তাদের যেন একটা সুন্দর ভবিষ্যতের জন্য তাদের একটা ভালো কর্মসংস্থান হয়, এবং আপনারা দেখছেন যে বিভিন্ন রকমের স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসছে, এবং আশা করব আমাদের তরফ থেকে সেই সহযোগিতা থাকবে যাতে স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেশের বাইরে বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায়, পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের সে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা। সে যদি ওই ধরনের মানসম্মত কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়, ফেডারেশনের পক্ষ থেকে আমাদের অর্থনৈতিক সহ আর্থিক বিষয় সহ অন্যান্য সকল বিষয়ে সহযোগিতা থাকবে। 2 বছর পর আয়োজিত এই টুর্নামেন্টের 3টি ক্যাটাগরিতে 12টি ওজন শ্রেণীতে পদকের জন্য লড়ছেন শরীর গঠনবিদরা। প্রতিযোগিতায় বডি বিল্ডারদের সরব উপস্থিতি প্রমাণ করে খেলাটির জনপ্রিয়তা। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, উদীয়মান বডি বিল্ডারদের প্রতিভা বিকাশের ক্ষেত্র এই মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতা। এবার আমরা আরও বেশি সফলতা স্বপ্ন দেখছি। বিশেষ করে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তরুণরা এক্সারসাইজের প্রতি মনোযোগ দিচ্ছে, আর তরুণদেরকে নিয়েই তো আমাদের সমস্ত আয়োজন। তা আমি মনে করি যে গত বছরগুলির চেয়ে এবার আমাদের খেলাটা আরও জাঁকজমক হবে এবং আমরা সাফল্যের মুখ দেখি। আমাদের এখান থেকে মিস্টার বাংলাদেশ যারা হবেন, আশা করি তারা দেশের বাইরেও খেলার সুযোগ পাবে। এই ডিসিপ্লিনটা অলিম্পিক ইভেন্টের মধ্যে নেই, যে কারণে আমাদের এনএসসির দিকে তাকাতে হয়। এনএসসি যেই বরাদ্দ আমাদের দেয় তার চেয়ে বেশি আমরা খরচ করে ফেলি স্পন্সরের মাধ্যমে। সেজন্য আমি আমাদের স্পন্সরদেরকেও অসংখ্য থ্যাঙ্কস জানাই। বডি বিল্ডিংকে এগিয়ে নিতে এবং খেলাটিকে জনপ্রিয় করতে বাংলাদেশ জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব তুলে ধরেন সংগঠনটির অবদানের কথা। যেমন আমাদের এই ন্যাশনাল খেলায় পার্টিসিপেট করছে 400 ক্লাব, 400 প্লাস হবে। আর এমনিতে আরও পুরো বাংলাদেশে ধরেন 2500 মতো জিম আছে, ঠিক আছে। তো আমরা ফেডারেশনের থেকে এবং বাংলাদেশ জিম মালিক সমিতির পক্ষে থেকে প্রত্যেকটা জিমেই আমরা চিঠি দিচ্ছি এবং সবাইকে বলছি আমাদের এই ন্যাশনাল খেলা পার্টিসিপেট করার জন্য। তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জিম মালিক সমিতির এই মেসেজে অনেক জিম সাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এবছর অনেক 2 বছর পরে এবার ভালো একটা প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা করতে পারছি। এতে করে আমি আমার জিম মালিকদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের প্লেয়ারদেরকেও আমি ধন্যবাদ জানাই। প্রতি বছর যেমন আমাদের এই পার্টিসিপেটে ওরা অংশগ্রহণ করে। যত বেশি বডি বিল্ডার আসবে, যত বেশি কম্পিটিশন হবে, জিমগুলির পরিচিতিও তত বেশি বাড়বে এবং বিজনেসও ভালো হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে একটা ব্যাপক মানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবে এই জিম সেক্টরের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আব্দুল্লাহ বাবু এবং সদস্য ইলিয়াস মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা। সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।